করা হয়েছে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যে ঘোষণাপত্র, সেখানে পিলখানা ট্র্যাজেডি উপেক্ষা হয়েছে সেই শাপলার গণহত্যা, আধারণ কোটা আন্দোলন আর নিরাপদ সড়কের মতো আন্দোলনও এই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি। এই নতুন বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবে আমার দেশে ইন্টারিম গভর্নমেন্টকে বসানো হয়েছিল দেশের সংস্কারের কাজ করার জন্য। দেশের সংস্কারের কাজ করার জন্য তারা এসে যখন আমাদের সংস্কার না করে এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নেন, তখন দেশের জনগণ আবার তাদের জায়গা থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে, সেটাই স্বাভাবিক এবং সেটাই আমরা এই ফেসবুক ভিত্তিতে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিগত 2 মাস 20 দিনের বেশি সময় ধরে আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়ে আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছি। আমরা আমাদের সকল অভিভাবক, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর প্রশাসনিক অভিভাবক, কারিগরি অধিদপ্তর এবং একাডেমিক অভিভাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জানিয়েছি, আমাদের সব প্রবলেম জানিয়েছি। আমাদের এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি বয়স 18-19 বছর হয়ে গিয়েছে, তারপরে সেখানে শিক্ষক স্বল্পতা এমন চরম পর্যায়ে গিয়ে পৌঁছে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় মারা গিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন ডিপার্টমেন্ট রয়েছে, মাত্র একজন শিক্ষক রয়েছে, একজন স্থায়ী শিক্ষক হবে একটি ইঞ্জিনিয়ারিং বিএসসি প্রকৌশল প্রতিষ্ঠান চলতে পারে, আমার তা জানা নেই। আমার ল্যাবগুলোর অবস্থা ভয়াবহ। আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টরা তারা ল্যাবে দারোয়ানের মতো বসে থাকে, তাদের মিনিমাম কোনো যোগ্যতা নেই। আমার যেই ল্যাবে আমার যেই গবেষণার সুযোগ, সেই গবেষণার জন্য কোনো বাজেট তারা দিতে পারে না। আমি যে থিসিস করবো, আমার একজন বিএসসি প্রকৌশল ছাত্র, আমি যে থিসিস করবো, আমার একজন প্রফেসর নাই। আমার 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে একজন ডিপার্টমেন্টাল প্রফেসর রয়েছে। আমরা আমাদের এই সকল সমস্যা আমাদের অভিভাবকদেরকে জানিয়েছি, কিন্তু আমাদের এই কারিগরি অধিদপ্তর তারা পূর্বের মতোই, তারা যেমন 17-18 বছর ধরে আমাদের উপর এই অনিয়ম চালিয়ে গিয়েছে, তারা আমাদেরকে কোনো শিক্ষক, ল্যাব এইসব ফ্যাসিলিটি দিতে পারে নাই। তারা আমরা যখন তাদেরকে বলি, তখন তারা আমাদেরকে কারিগরি অধিদপ্তরের সচিব হুমকি দেয়, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। তুমি অধিকারের কথা বলো, তুমি কোয়ালিটি এডুকেশনের কথা বলো, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। আমাকে মিনিমাম চাহিদা সে দিতে পারে না, অথচ প্রকৌশল প্রতিষ্ঠান কিন্তু সে ঠিকই খুলে রেখেছে। এগুলো এক একটা সার্টিফিকেটের কারখানা। আমরা এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছি। মাঝখানে একটা বিল্ডিং ছাড়া এডুকেশন সিস্টেম নামে একটি কারখানাই শুধু রয়েছে। অথচ আমরা কারিগরি অধিদপ্তরকে দেখেছি আরো নতুন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ তারা ঠিকই খুলেছে। এগুলো সবই সেই ফ্যাসিবাদ আমলের সিস্টেম। নতুন প্রতিষ্ঠান খোলা, নতুন সেই আপনার এই যে সার্টিফিকেটের কারখানা খোলা, বিশ্ববিদ্যালয় খোলা, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করে এগুলো থেকে শুধু বাজেট নিয়ে কিভাবে নিজের পকেট ভারী করা যায় সেই সিস্টেম এখনো কারিগরি অধিদপ্তর কায়েম করে আসছে। আমরা কারিগরি অধিদপ্তরকে জানিয়েছি, আমরা আপনার এই সিস্টেমের মধ্যে আর থাকতে চাই না, আমরা এই নামমাত্র সার্টিফিকেট নিয়ে আর যেতে চাই না। কিন্তু না, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা মানসম্মত প্রকৌশল শিক্ষার কথা বলছো, তোমাদেরকে প্রতিষ্ঠান বন্ধ করে দিও। আমরা যখন শিক্ষা উপদেষ্টাকে জানাই, আমরা যখন জানাই আমাদের এই সমস্যা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মারা গিয়েছে, তিনি বলেন হ্যাঁ তোমাদের সমস্যাগুলো যৌক্তিক, কিন্তু পূর্বের অবস্থায় তোমরা ফিরে যাও। তিনি আমাদের যে সচিব, যে শিক্ষা সচিবকে জানিয়েছেন তাদের এই সমস্যাগুলো সমাধান করবেন। আরে যেই অধিদপ্তর আমাকে 18-19 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ন্যূনতম চাহিদা পূরণ করতে পারেনি, সেখানে এই অধিদপ্তর কিভাবে আমাদেরকে সেই প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে পারে? আমরা প্রতিষ্ঠানগুলো দাবি জানিয়েছি একটি বিআইটি মডেল গঠন করে বিআইটির আওতায় এনে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, সরকারি এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদেরকে দ্বিতীয়বার মিটিংয়ে জানিয়ে দিয়েছেন, আমি এটা পারবো না, তোমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করো। আরে একজন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান আজকের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে কিভাবে শিক্ষা উপদেষ্টা আমাকে বলে প্রধান উপদেষ্টার সাথে আমার কথা বলতে? তাহলে উনি কি এখানে পাগলামি করার জন্য বসে আছেন?
শিক্ষার্থীরা কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করেনি। আমরা সব দাবি জানিয়েছি, কিন্তু আমাদের দাবি মানা হয় নাই। আমরা গতকাল থেকে আজকে 30 ঘন্টার বেশি সময় ধরে অনশন কর্মসূচি চালু পালনা করছি, এবং আমাদের শিক্ষার্থীরা অলরেডি হসপিটালাইজ করা হয়েছে কয়েকজনকে। এখন পর্যন্ত আমাদের কোনো অভিভাবক এবং প্রশাসনিক কোনো অভিভাবক আমাদেরকে এসে আমাদের দাবি মানার কোনো ধরনের ঘোষণা দিয়ে জানি, আমাদের সাথে একটি কথা পর্যন্ত বলে যায়নি। আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশে আর এই নতুন বাংলাদেশে আমরা পুরাতন ফ্যাসিবাদ শিক্ষা ব্যবস্থা কায়েম করতে আমরা দিব না। কত লাশ লাগবে এখান থেকে নিয়ে যান, কিন্তু আমার দাবি মেনে নিয়ে এই প্রকৌশল প্রতিষ্ঠানগুলোকে আমার বিআইডির আদলে একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি এদিকে যাচ্ছি না। সাংবাদিকরা আছে, তারা দয়া করে যাবেন। আমার ভাইয়েরা 30 ঘন্টা ধরে অনশনে রয়েছে, তাদেরকে একটু দেখে আসবেন। মেট্রো স্টেশনের নিচে আমার ভাইয়েরা অনশনরত আছে।